তাহলে আসুন বর্তমান জামানার মানুষ আমরা যে কোরআন কারীম পড়ি, যে কোরআন কারীম বর্তমান জামানার মুসলমানরা পড়ে, এই কোরআন কারীম সেই 1400 বছর আগের কোরআন কারীম। এই কোরআন কারীম সাহাবায়ে কেরাম পড়েছে, এই কোরআন কারীম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে। এর মধ্যে সন্দেহ থাকতে পারে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তিন আসমানি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, এই আসমানি কিতাবগুলোকে বদল করা হয়েছে। তাওরাতকে মাননেওয়ালা তাওরাতকে পরিবর্তন করেছে, ইনজিলকে মাননেওয়ালা ইনজিলকে পরিবর্তন করেছে, জাবুরকে মাননেওয়ালা জাবুর পরিবর্তন করেছে। তেমনি ভাবে যে কোরআন কারীম আমরা পড়ি, এই কোরআন কারীম সেই 1400 বছর আগের কোরআন কারীম, এই কোরআন কারীম সাহাবায়ে কেরাম পড়েছে, এই কোরআন কারীম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে। এর মধ্যে সন্দেহ থাকতে পারে, এই সন্দেহ দূর করার জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ কোরআন নাযিল করলাম, আমি আল্লাহ কোরআন কারীম নাযিল করলাম, আমি আল্লাহ কোরআন বিমান করতে চিৎকার করে সুবহানাল্লাহ। অতঃপর এই কোরআন কারীম, এই কোরআন কারীম 1400 সালের কোরআন কারীম, এই কোরআন কারীম সাহাবায়ে কেরাম পড়েছে, এই কোরআন কারীম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে। এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। আমার মুসলমান বাবারা, এই কোরআন কারীম কে নিয়ে আয়াতকে সন্দেহ করবে, ঈমান থাকতে পারে না। এখন যদি কেউ বলে এই কোরআন কারীমের মধ্যে 170 সূরা, 113 সূরার মধ্যে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু সূরাতুন নাস আমার সন্দেহ আছে। এই সূরা নাস কিতাব পড়েনি, এই সূরা সাহাবায়ে কেরাম পড়েনি, এই সূরা নাস 1400 আগের সূরা নাস নয়। যদি কারো কোনো সন্দেহ থাকে তাহলে ঈমান থাকবে না। কারণ আল্লাহর বাণী সন্দেহ করা মানে আল্লাহকে সন্দেহ করা। অতএব আল্লাহকে সন্দেহ করলে ঈমান থাকতে পারে না, পারে না, পারে না। আসল মুসলমান তাওহীদ জনতা, আজকে ওয়াদা করি যে এই কোরআন কারীমকে